প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছে মানুষ। ছুটির দ্বিতীয় দিনে ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের ঢল। মানুষের চাপে ভিড় বাড়তে শুরু করেছে নৌপথে। বুধবার সকালে রাজধানী ঢাকা থেকে অতিরিক্ত যাত্রী বোঝাই করে একের পর এক লঞ্চ ভেড়ে ভোলার লঞ্চ ঘাটে। সরকারি যে ব্যবস্থাপনা ছিল তাতে আমাদের সন্তুষ্টি, আমরা ভাড়া বেশি ছিল না। পরিবার পরিজন নিয়ে আমরা একটু ভোগান্তি হলেও ভালোই লাগছে। এদিন রাজধানীর সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যায় বেশ কয়েকটি যাত্রীবাহী লঞ্চ। স্বস্তি নিয়ে যাত্রার কথা জানান যাত্রীরা। ভাড়াও কম নেওয়া হচ্ছে 10% হারে। কোথাও কোনো সমস্যা হয় না। হালকা যদিও সিএনজি স্টেশন ওখানে একটু জ্যাম ছিল, কিন্তু পরক্ষণে আবার সার্বিক সহযোগিতার কারণে অতি তাড়াতাড়ি আমরা আসতে পারছি। যাত্রী থাকা সাপেক্ষে আমরা পর্যাপ্ত পরিমাণ লঞ্চ আছে এবং যাত্রীরা ভালোভাবে যাতায়াত করছে। এদিকে সড়ক পথেও স্বস্তি। পদ্মা সেতু অতিক্রম করে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন লাখো মানুষ। মুহূর্তেই উত্তাল পদ্মা নদী পার হচ্ছেন সড়ক ও রেলপথে। দুটি লেনে চলন্ত অবস্থায় টোল দেয়া যাচ্ছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মনিটরিং জোরদার করা হয়েছে। পদ্মা সেতুর কারণে তো আমরা অনেক আগে যেতে পারতেছি। প্রথমবারই যাচ্ছি, বের পরে খুবই ভালো লাগছে। পিকআপে যাত্রীর সংখ্যা খুবই কম, আমরা দেখা মাত্র এদিকে আটকাই ফেলতেছি। টাঙ্গাইলে মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও স্বস্তিতেই বাড়ি ফিরছে উত্তরের 23 জেলার মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরের পথে বেড়েছে পরিবহনের সংখ্যা। সার্বিক পরিস্থিতি মনিটরিংয়ের জন্য আমরা ভিজিলেন্স টিম গঠন করেছি। পর্যাপ্ত সংখ্যক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোতায়েন রয়েছে। তবে গত কয়েকদিনের তুলনায় ভোর থেকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। বাস ছাড়াও অনেকেই খোলা ট্রাক ও ব্যক্তিগত পরিবহনে বাড়ি ফিরছে। রাস্তা ফুল ক্লিয়ার, হালকা চান্দুরা জাম আছে, পুরো রাস্তায় ক্লিয়ার। ভালোভাবে আসছি। এর আগে অনেক জ্যাম ছিল, কিন্তু এইবার আসলাম সুন্দরভাবে, কোনো জ্যাম নেই। পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে যাত্রী ও যানবাহনের সংখ্যা সকালের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। লঞ্চ ও ফেরি কানায় কানায় পূর্ণ হয়ে পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে যাচ্ছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে। জাস্ট কুল থাকুন।